ট্রেডিং নলেজ উইথ পেশেন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বলেছিলাম যে প্রতিদিন আমি একটা মার্কেট শেষ হওয়ার পরে মার্কেট অ্যানালিসিস করব। সে অনুযায়ী আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা মার্কেট থেকে কিছু আমার দ্বারা সাহায্য পান সেই জন্য। আর এই ভিডিওটা বানানো পুরোপুরি এডুকেশন এবং নলেজ পারপাসে, যাতে আপনারা মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করেন। বাকি কোনো কিছু উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে না। তো আপনারা আজকে দেখতেই পাবেন যে কালকে আমি যে আলোচনা করেছিলাম সেটা আমি যখন চার্ট অ্যানালিসিস করবো সেটা আমি আপনাকে বলবো যে কিভাবে মার্কেট সেই অনুযায়ী রিয়াক্ট করেছে। কিন্তু কয়েকটা বিষয় আগে আপনার জানা উচিত যে মার্কেট প্রথম হাফে যেভাবে নিচের দিকে ট্রেস করেছিল বা নিচের দিকে গিয়েছে, তারপরে হঠাৎ করে মার্কেট এত বাউন্স ব্যাক হলো কেন? আপনাদের মনে এখনো প্রশ্ন জাগতে পারে যে কেনই এতটা বাউন্স ব্যাক হলো। সব গ্লোবাল মার্কেট নেগেটিভ ছিল, অন্যান্য মার্কেটও সেইভাবে ভালো জায়গায় ছিল না, বা ওয়ার সম্পর্কিত মানে মিডল ইস্টে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ কি শেষের দিকে? না, সেই যুদ্ধ কোনো রকম শেষের দিকে না, যুদ্ধ এখনো শেষ হয়নি বা কোনো রকম সে আলোচনা হয়নি। তাহলে মার্কেট হতটা বাউন্স ব্যাক হলো, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। সেই আলোচনা আমরা ডিটেলসে পরে করব। যুদ্ধ এখনো থেমে যায়নি। কেনই বা হলো, একটা হিন্টস আপনাদের দিয়ে রাখি যে মূলত ট্রেড ডিল সম্পর্কিত একটা নিউজের জন্যই মার্কেট দুটোর পথে কিন্তু অনেকটা বাউন্স ব্যাক করেছে। যুদ্ধ এখনো থামার নাম নেই। আপনারা জানেন যে তেলের দাম এখনো, যদি যুদ্ধ থামতো প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যে ক্রুড অয়েল যদি দাম যদি পড়ে যায় তখন বুঝতে হবে যে যুদ্ধ থামার দিকে। তাহলে আপনার সাধারণ যারা আমরা রিটেলার আছি তাদের প্রথমে ক্রুড অয়েলে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই মার্কেটে ক্রুড অয়েল যদি অনেকটা এখন 100-র উপরেই চলছে, $103-4 চলছে, ক্রুড অয়েল যদি 80-90, 80-85, তখন বুঝতে হবে যে মার্কেট বা যুদ্ধ একটা থামার জায়গায় আছে। তাহলে যুদ্ধ ক্রুড অয়েল এখন উপরে আছে, সারা বিশ্বের মার্কেট এখন নেগেটিভে আছে, তাহলে হঠাৎ আমাদের মার্কেটে এতটা জাম্প হলো কেন? আমাদের মনে বিভিন্ন প্রশ্ন যাচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমরা আপনাদের দিতে থাকবো। আমরা এবার দেখে নেই আমাদের গতকালে যে আলোচনা ছিল সে সম্পর্কে, আগামীকাল আমরা মার্কেটকে কিভাবে অ্যানালিসিস করবো, মার্কেটে আমরা কোন কোন দিকগুলো খেয়াল রাখবো সেই পার্টে যাওয়ার সাথে সাথে আমরা অন্যান্য বিষয়গুলো, কেন মার্কেট জাম্প করলো সেই বিষয়গুলো আপনাকে জানাবো, বা মার্কেটে ক্যান্ডেলস্টিক কিরকম ভাবে কাজ করে সেটাও আপনাকে চার্ট অ্যানালিসিসের মাধ্যমে দেখাবো। চলুন দেখা যাক। আমরা এবার চার্টের স্ক্রিনে চলে এসেছি। এটা কালকে যে লাইনগুলো ড্র করা হয়েছে সেগুলো এখনও আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে যে আমি যেগুলো বলেছিলাম প্রায় 67-80% ম্যাক্সিমাম সেই অনুযায়ী কিন্তু মার্কেট বিহেভ করেছে। মার্কেট খুলেছে কোথায়? 9টা 15-তে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ওপেন হয়েছিল ও 23,116, 23,116-তে মার্কেট ওপেন হয়েছে। তাহলে আমি প্রথমে আপনাদের গোল্ডেন থাম্ব রুল কী বলেছিলাম, যে মার্কেট খোলার পরে মিনিমাম আপনাকে 5 মিনিট অবজার্ভ করতে পারলে আপনি 30 মিনিট অবজার্ভ করতে পারেন। আপনি যে ভাবতে পারেন যে 9টা 15-তে যখন মার্কেট ওপেন হলো, তাহলে 23,116-তে, তাহলে আপনি ভাবছেন যে 23,116-তে মার্কেট আছে, মার্কেট তো আরও নিচে যেতে পারে। কিন্তু প্রথমেই যদি মার্কেট কিন্তু অনেক নিচে গেছে, তারপরে কিন্তু প্রথমেই যদি আপনি ট্রেড নিয়ে নিতেন তাহলে দেখা যাচ্ছে মার্কেট সেখানে কোথায় হাইয়েস্ট কোথায় লেগেছে? 23,248-এ। তাহলে আপনার স্টপ লস ট্রিগার হয়ে যেত, আপনার লসে কনভার্ট হয়ে যেত। তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে আর নিজের ট্রেড নিতে পারতেন না। তাহলে অবশ্যই মার্কেট আপনার 15 মিনিট অবজার্ভ করতে হবে, পারলে 15-5 মিনিট আপনাকে অবশ্যই অবজার্ভ করতে হবে। সেখান থেকে মার্কেট দেখুন 23,116 থেকে কিছুক্ষণ মার্কেট রিট্রেস করে প্রায় 23,000 কত পর্যন্ত গেছে? 23,200, প্রায় 300-র কাছাকাছি। 23,300-র কাছাকাছি যাবে মার্কেট, কিন্তু আবার ফল দিয়েছে কত? প্রায় 23,950 পর্যন্ত, যেটা আমি আগের দিন বলেছিলাম। কিভাবে আমরা বুঝবো যে এখানে চার্ট প্যাটার্নও যে কত বড় একটা কাজে লাগে, এটা আপনি পরবর্তী ক্ষেত্রে আমি যখন চার্ট অ্যানালিসিসের ভিডিও বানাবো সেটাও বুঝতে পারবো। মার্কেট যখনই 23,300-র দিকে অ্যাপ্রোচ করে, 280-র পরে যখনই অ্যাপ্রোচ করছিল প্রথম হাফে, দেখবেন উপর থেকে কিন্তু সবাই সেল করছিল। আমরা কিভাবে বুঝবো? বডিটা দেখুন, ওপরে উইক বড় আর নিচে বডিটা ছোট, তার মানে উপরে যখনই যাচ্ছে মার্কেট কিন্তু সেলিং প্রেশার দেখা যাচ্ছে। পরপর যখন 2-3বার সেলিং প্রেশার দেখা যাচ্ছে, 20 EM এর নিচে যখন মার্কেট ক্লোজ করলো একদম সোজা মার্কেট কিন্তু
প্রথমে 23,085, যে আগের দিন আমি বলেছিলাম যে 23,085 একটা হার্ডেল আছে, কিন্তু হার্ডেলটা খুব বড় না। 23,085 যদি হার্ডেল যদি অতিক্রম করে, মার্কেট খুব সহজে কিন্তু 23,000 পর্যন্ত চলে আসবে, যেটা আজকে মার্কেটের ক্ষেত্রে যেটা আমি গত দিনের অ্যানালিসিসে বলেছিলাম। কিন্তু 23,085 হলে মার্কেট আরেকটু নিচে নেমেছে, কিন্তু বেশিক্ষণ মার্কেট সেই জায়গায় থাকেনি। যদি 15 মিনিট মানে স্টে করতে, তাহলে খুব সহজে কিন্তু 23,800 নয়, কিন্তু মার্কেট আমি আগের দিনই বলছিলাম রাউন্ড নাম্বার 23,000 কিন্তু একটা বড় সাপোর্ট। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার একটা বিশাল বড় জায়গা আছে। সেই মার্কেট 23,000 থেকে যেই আবার নিচে এসে, নিচের থেকে আবার বাইং প্রেশার সেরে নিচে উইক, মানে নিচে মার্কেট কি এখান থেকে বাইং প্রেশার আবার শুরু হয়েছে। যেই 23,000কে আবার ক্রস করলো মার্কেট, কিন্তু পরবর্তী স্টেপ 23,085, তখন আবার সেটা রেজিস্ট্যান্স জোন হয়ে যায়। 23,085কে যখন ক্রস করলো, সে আবার আগের দিন যেটা হলো 23,200 পর্যন্ত সে ইজিলি মুভ দিয়েছে। 23,200তে যাওয়ার পরে মার্কেট কিন্তু একবার নিচের দিকে উইক বানাচ্ছিল, আবার উপরের দিকে মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রান করছিল। সে 23,200 যাচ্ছিল, এবং শেষের দিকে 2টো পর্যন্ত বারবার মার্কেট কিন্তু 23,100কে ক্রস বা 23,085কে ক্রস করে নিচে আসার চেষ্টা করছে। যখনই আসছে মার্কেট কিন্তু নিচের থেকে বাইং প্রেশার শুরু হয়ে গেছে। কিন্তু কেন বাইং প্রেশার হচ্ছে আপনাদের একটা বলে রাখি, যুদ্ধ তো থামেনি। আমি কয়েকটা জিনিস আপনাকে দেখাই তার আগে। মানি কন্ট্রোল আমার কোনো পেড সার্ভিস না, আমি নিজে ইউজ করি। মানি কন্ট্রোল আপনারা দেখতে পাবেন যে গ্লোবাল ইন্ডাইসিস, আমি সকালে প্রথমে দেখছি যে ডাউ জোন্স, এখন ডাউ জোন্স ফিউচার এখন যেহেতু ভিডিওটা রেকর্ড করছি, যে 355 পয়েন্ট ওপরে, তার মানে আমেরিকান মার্কেট পজিটিভে খুলবে। সেখানে ইউরোপিয়ান মার্কেট কিন্তু এখন পজিটিভ, সকালের দিকে কিন্তু নেগেটিভে ছিল। গিফট নিফটি কিন্তু অটোমেটিক 151 পজিটিভ ছিল। কালকে যদি মার্কেট যদি উপরের দিকে খোলে, তাহলে তখন আমরা কি করব, সেটা আমরা চার্ট অ্যানালিসিসে যখন ফিরবো তখন আলোচনা করব। এর সাথে সাথে আমরা মার্কেট হঠাৎ বাউন্স ব্যাক করবো সেটা জানার জন্য আমি এখানে আপনাদের কমোডিটিস, আপনারা ভাবতে পারেন যে যে যুদ্ধ হয়তো থেমে গেল। যুদ্ধ থামলে আপনারা প্রথমেই আপনারা দেখতে পেতেন যে কমোডিটিসে যে ব্রেন্ট ক্রুড, মানে ক্রুড অয়েল কিন্তু 80, 85, 90 চলে আসতো। কিন্তু যুদ্ধ থামলে মার্কেট কখনোই 200 পয়েন্টে র্যালি করবে না। যুদ্ধ থামলে মার্কেট হাজার হাজার পয়েন্ট র্যালি করবে। তো যুদ্ধ কিন্তু আজকে 106 পর্যন্ত গিয়েছিল ক্রুড অয়েলের ব্যারেল প্রতি এত, কিন্তু এখন 102, তাহলে 100-র উপরে সে কিন্তু রান করছে। মার্কেট তখন কিন্তু যখন বাউন্স ব্যাক করে, তখন ক্রুড অয়েল প্রায় 103-4 ছিল। তাহলে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। তার জন্য কিন্তু মার্কেট ওপরে উঠে। তাহলে মার্কেট কেন উপরে, তো আপনাদের একটা ছোট্ট একটা নিউজের মাধ্যমে সেটা আপনাকে দেখাচ্ছি। যে এটা পড়ে দেখুন, ইন্ডিয়া ইজ অ্যাওয়েটিং ক্লারিফাই অন দ্য নিউ ট্যারিফ আর্কিটেকচার বাই দ্য ইউএস বিফোর সাইনিং দ্য ট্রেড ডিল, said a top government official on Monday. Whenever the US is ready with the new tariff architecture, India will sign it, a top official said, underlining that the two countries are engaged in finalizing other contours of the bilateral trade agreement. এটার মানে হলো যে আমাদের রাজেশ আগরওয়াল যে কমার্স সেক্রেটারি আছেন, তিনি একটা কথা বলেছেন যে আজকের মার্কেট আওয়ারে, যে আমরা ট্রেড ডিল এখন হোল্ডে আসে। জানেন আপনার মার্কেট সুপ্রিম কোর্ট ট্রেড ডিল বন্ধ করার কথা, তাহলে আমরা এখন 18% জিএসটি দেই। আলোচনা করার পরেই, তারপরে যে নতুনভাবে ট্রেড ডিল যে স্ট্রাকচার তৈরি করে তার আলোচনা করার পরেই কিন্তু নতুনভাবে সেই ট্রেড ডিল ছাড়ে। তাহলে মার্কেট কিন্তু এক্সপেক্ট করছে যে 18% থেকে আরও কিন্তু ট্যারিফ কমে যেতে পারে। মার্কেট এটার উপরেই নির্ভর করে, কিন্তু যে ট্যারিফ যেহেতু কমতে পারে এই এক্সপেক্টে মার্কেট কিন্তু একটা এত বড় র্যালি করেছে। শুধু সেটার উপর নির্ভর করে তো অবশ্যই, সাথে মার্কেট ওভারসোল পজিশনে ছিল। একটা ছোট ভালো নিউজ কিন্তু মার্কেটকে কিন্তু এতটা র্যালি করতে সাহায্য করেছে। তাহলে এটা হচ্ছে মূল বেশি, যে ট্রেড ডিল যে একটা ছোট একটা নিউজ, তার জন্য কিন্তু মার্কেটকে র্যালি করতে একটা সুবিধা হয়েছে। তো আগামীকালে আমি যে আগের দিন যেটা দিয়েছিলাম, আমি সব লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, যে আগামীকাল আমরা কিভাবে এগোবো সেটা আমি এখন ডিটেলসে জানাচ্ছি। তাহলে মার্কেট কিন্তু আজকে পজিটিভ দিয়েছে। আমি আবার একটা বলবো যে আপনাদের যদি শিপ থাকে, সেই শিপগুলো এসআইপিগুলো চালু করুন, যদি বন্ধ করে থাকেন, বা বাল্কে অল্প অল্প করে টাকা ইনভেস্ট করুন। মার্কেট যদি ওপরে উঠলে কিন্তু আমরা একটা ভালো বেনিফিট পাবেন। তাহলে মার্কেট আজকে ক্লোজ হয়েছে 23,355, কিন্তু ক্লোজিং কত হয়েছে 23,408।
কেন? তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে 23,400 মার্কেট যেহেতু 3টে 30-এ ক্লোজ হয় 23,300 মানে 408 এটা মোটামুটি অ্যাভারেজ ক্লোজিং এ কীভাবে অ্যাভারেজ ক্লোজিং ক্যালকুলেশন হয়? 3টের সময় মার্কেট যেখানে থাকে সেখান থেকে 3:30 পর্যন্ত মার্কেটের যে দুটো 3টে থেকে 3:30 মার্কেট যে পজিশনে মার্কেট ওপর থেকে নিচে বা নিচের থেকে উপরে যে যত পয়েন্টের ওটা ওপর নিচে হয় তার একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করে হয়। যেহেতু 3টের সময় মার্কেট ওপরে ছিল সেখান থেকে অনেকটা নিচে তার অ্যাভারেজ করে 23,408 ক্লোজ হয়েছে। তাহলে আমরা যখন 23,400 আমরা কালকে কি খেয়াল রাখবো? আপনার দুটো ওপর আর নিচে দুটো। এক হচ্ছে আবার লাইন ড্র করি আজকের মতো, লাইন ড্র করে আপনাদের জানাই যে কালকে কি হতো। উপরের লাইনে দেখুন 23,500, তাহলে মার্কেট ক্লোজ হয়েছে 23,400-তে। লাইনগুলো ড্র করলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেট ক্লোজ হয়েছে 23,400-তে। তাহলে মার্কেট যদি কালকে, আমি গ্যাপ ডাউন বা গ্যাপের কথা এখন বলছি না, মার্কেট যদি কালকে 23,400-র ওপরে 10-15 মিনিট যদি মার্কেট স্টেবল থাকে তাহলে মার্কেট খুব ইজিলি কিন্তু 23,500 পর্যন্ত অ্যাপ্রোচ করবে, একদম বিনা বাধায়। 10-15 মিনিট যদি মার্কেট যদি স্টেবল থাকে বিনা বাধায় 23,500 পর্যন্ত অ্যাপ্রোচ করবে। আর যদি কালকে গ্যাপ ডাউন যদি গ্যাপ আপে যদি 23,500 উপরে খুলে যাবে, সেখানে যদি আরও 5-10 মিনিট রেস্টেজ করে, তাহলে আমরা যে মার্কেট কতদূর পর্যন্ত দেখতে পারি সেটা আমরা আবার দেখে নিই। তাহলে এই যে 23,500 পরে তাহলে মার্কেট কিন্তু সহজেই যে গ্যাপ আছে এই গ্যাপটাকে ফিল করতে যাবে। তাহলে 23,500 পর কিন্তু মার্কেট খুব সহজেই যদি 23,500 গ্যাপ আপের পরে যদি কিছুক্ষণ যদি স্টে করে তাহলে মাঝখানে এই গ্যাপটা অবশ্যই উপরের দিকে ফিল করতে যাবে এবং 23,600 পর্যন্ত মার্কেট সহজেই মুভ দিতে পারে। আর 23,600 পরে যদি মার্কেট যদি কোনো ভালো খবর থাকে বা ট্রেড রিলেটেড ইস্যু বা যদি যে কোনো যদি ভালো কথা, তাহলে তারপরে কিন্তু মার্কেট আবার 23,700 পর্যন্ত মুভ দিতে পারে। তাহলে আপনার এই পর্যন্তই থাক কেন, তাহলে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। প্রথম হচ্ছে উপরের দিকের ক্ষেত্রে 23,400 মার্কেট ক্লোজ হয়েছে, যদি গ্যাপ আপ না হয় তাহলে 23,400 কাছাকাছি যদি মার্কেট খোলে, যদি তার উপর যদি স্টেবল করে তাহলে 23,500, আর গ্যাপ আপে যদি 23,500 উপরে করে সেখানে যদি স্টেবল করে তাহলে 23,600, 23,600 উপরে স্টেবল 23,700। যেহেতু এখন ভোলাটাইল মার্কেট, তো মার্কেট কিন্তু এই অ্যাপ্রোচ করতে পারে। আর নিচের দিকে আমরা তাহলে লাইনটা ড্র করে নেই, নিচের দিকে মার্কেট কি করতে পারে। 23,400 মার্কেট মার্কেট ক্লোজ হয়েছে, তার নিচের দিকে যদি আমরা দেখি তাহলে মার্কেট অ্যাকচুয়াল ক্লোজ হয়েছে 23,350। তাহলে 23,000 হচ্ছে আমরা এই এমএতেই আমরা দেখে নিই তো 23,340-এর নিচে যদি মার্কেট যদি আর অ্যাপ্রোচ করে, যে 23,325 যদি মার্কেট আবার আসে, তাহলে মার্কেট কিন্তু খুব সহজেই কত পর্যন্ত আসবে, 23,250 পর্যন্ত কিন্তু খুব মার্কেট সহজেই আবার নিচের দিকে অ্যাপ্রোচ করবে। 23,350, আর 23,350-কে যদি আমার মার্কেট ভেঙে দেয় তাহলে 23,000, আর 350-কে মার্কেট যদি আবার ভেঙে দেয় তাহলে 23,000 কত পর্যন্ত, 23,200। 23,350-কে যদি মার্কেট ভেঙে দেয় তাহলে আবার 23,200 পর্যন্ত আর একটা মার্কেট নিচের দিকে নামতে পারে। তাহলে আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে মার্কেট এইভাবে আবার 23,200 ভাঙলে 23,085, আমি আগের দিন যেটা 23,085 গেলে 23,000 পর্যন্ত মার্কেট আসতে হবে। তাহলে মার্কেট ভোলাটাইল মার্কেট, তাহলে আপনাদেরকে এইভাবে এগিয়ে চলতে হবে। অপশান চেন দেখিয়ে রাখি যে অপশান চেন কালকে নিফটির ক্লোজ ডেট মানে কালকে নিফটি ক্লোজ হয়ে যাবে, মানে এই সপ্তাহ উইকলি যে ক্লোজিং কালকে 23,400, 115, কল প্রাইস কলের দিকে আছে 115, আর পুটের হচ্ছে 166। মার্কেট কিন্তু 100, তাহলে পুটের প্রাইস কিন্তু অনেক বেশি। তাহলে মার্কেট কিন্তু ইনিশিয়াল বেসিস যে পুট সাইডে যে প্রিমিয়াম
প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামটাকে কিন্তু নেওয়ার জন্য বা প্রিমিয়ামটাকে শেষ করার জন্য মার্কেট কিন্তু ওপরের দিকে একটা ঝাটকা দিতে পারে। তাহলে আপনার এটাকে ঝাটকা দেওয়ার পরে মার্কেট একটা নির্দিষ্ট স্টেপে যায়, প্রিমিয়াম কিন্তু এখনও হাইতে আছে, আমরা জানি ইন্ডিয়া ভিক্স 21-এর কাছাকাছি। তাহলে আপনার কালকে খেয়াল রাখতে হবে, কালকে ট্রেডগুলো আপনার ছোট ছোট ট্রেড নেবেন, যাতে প্রিমিয়াম ডিকে হবে, যাতে আপনাদের লস না হয়। অবশ্যই স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করে আপনারা চলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমার ভিডিও নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ফ্রিতে সেই লিঙ্কের মাধ্যমে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিউ মাই ভিডিও। থ্যাংক ইউ।